বুদ্ধিদীপ্ত শট গঞ্জক গোলরক্ষক ডান দিকে আগেই ঝাঁপিয়েছিলেন, বল জালে জড়িয়ে দিলেন। আমাদের মাঠের চারদিকে যারা বল বাঁদিকে ঝাঁপিয়েছিলেন, দুর্বল শট, রনি প্লেস করতে চেয়েছিল, অ্যান্টিসিপেশনটা ভালো ছিল সুরাজের। চল সেট পাওয়ারফুল শট, একদম স্ট্রেট মেরেছিলেন ডান পায়ে চিটু দিয়ে, অয়নকে পরাস্ত করে বল জালে জড়িয়েছিলেন। খেলবেন দুটি শট পেয়ে গেছে রেজাল্ট 2-2। অর্থাৎ লড়াই কিন্তু সমানে সমানে, শিয়ানায় শিয়ানায় গোলাগুলি, এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ। কে হবে এই সেকেন্ড কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে উত্তীর্ণ হবে কোন দল, সেটাই দেখবার বিষয়। অপরদিকে মামনি গ্রুপ রিল্যাক্সে রয়েছে, তারা ফার্স্ট বল হিসেবে শেষ চারে জায়গায় অয়ন দেখাটা ভালোই রয়েছে মনে হচ্ছে। বল আসাইতে জানেনি, এই জন্য বলছি শট নেওয়ার জন্য পৌঁছে গেছেন ওখানে বক্সে স্যান্ডি, দাঁড়িয়ে থাকতে পারেনি, যেদিকে দুমদাম পড়ে যায়। অপরদিকে তৈরি সুরাজ, দুজনেই কিন্তু ভালো গোলরক্ষক, অয়ন এবং সুরাজ। জন্য তৈরি স্পোর্টিং ক্লাবের খেলা হলে স্যান্ডি, যে যা পালিয়ে যায় গোলরক্ষক সুরাজ। তৃতীয় শট আমাদের টাইব্রেকার কারোর কোনো মিস হয়, পাঁচটা মেরে দিতে বেকারে হচ্ছে। শট পাওয়ারে ফিনিশ করলেন সুরাজ, আগেই ডান দিকে ঝাঁপিয়েছিলেন, স্ট্রেট মারলেন কেলভিনের মতো স্যান্ডি। তৃতীয় শটে গোল করলেন স্যান্ডি। এবারে 3 নম্বর শট নেওয়ার জন্য কাদের কিন্তু সেকেন্ড হাফে দুটো চান্স পেয়েছিলেন, একটা গোলে কনভার্ট করেছিলেন কিন্তু ফাউল করেছেন। অয়নের রাগ রয়েছে কাদের উপরে, কেননা অয়ন এখনো পা ঘুরিয়ে ঘুরিয়ে আছে এবং তার দায়ভার ওই কাদের, যার ফলে বলটা যেভাবে খেললেন, এটা ফুটবল মাঠে চলে বলটাই। অয়নের রাগ কিন্তু এখন মিটছে না, এই শটটা যদি করতে পারে অয়ন নিয়ে নিতে পারবে। দেখা যাক কাদের তৃতীয় শট নেওয়ার জন্য তৈরি অয়ন। এটা সেভ হয়েছে, কি পাই ঢুকিয়ে গিয়েছিলেন, আর কোনো শট সেভ না করতে পাওয়ার ছিল না, প্লেস করেছিলেন আগেই ওখানে অয়নের
বাদিকে ঝাঁপিয়ে কিন্তু বল বলে দিচ্ছি, আমি জানি বলে দিচ্ছি এটা সেভ তিন শট হয়ে গেছে রেজাল্ট। ও যেভাবে দাঁড়াইছে ও সেভ অ্যাডভান্টেজে হলুদ কালার জার্সিতে এসপি11 এই রেজাল্টটা ধরে রাখতে পারলেই তাহলে কিন্তু তারা পৌঁছে যাবে শেষ চারে। দেখা যায় ধরে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অপরদিকে সুরেশ পারবে কি সেভ দিতে? কিক নিতে গেছে মরিস, দলের স্ট্রাইকার। ন্যাচারালি খুব একটা মিস করে না মরিস, তবে গোটা হলদিয়া রিফাইনারি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের টিম ম্যানেজার থেকে শুরু করে অল প্লেয়ার তাকিয়ে আছে সুরেজের দিকে। যদি সুরেজ সেভটা দিতে পারে দেখা যায় চতুর্থ বুদ্ধিদীপ্ত শিয়ানার পরিচয় দিলেন। ন্যাচারালি মিস করেন না, দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়েছিলেন, বাঁ দিক থেকে বল জানি দিলেন মরিস। চতুর্থ শটে বলেন শট ভাইটাল। পিছিয়ে রয়েছে হলদিয়া রিফাইনারি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। দেখুন এটাই ফুটবল, কি হবে বলা মুশকিল। 1-0 এগিয়ে ছিল কমল, গোলরক্ষক একটা ভালো সেভ দিয়ে কিন্তু তিনি নজর কেড়েছেন সবার। এবারে আমি তোকে এখন বলেছি এবছর পরিবার এটা যত তাড়াতাড়ি ভুলে যাবেন তত বেটার। দারুণ চান্সটা ছিল। কমল ন্যাচারালি জোরে শট করে, এক্ষেত্রে প্লেস করেছিলেন কমল। আওয়াজে বলে দিচ্ছে মাঠের ঢুকছে কৈলাস এক্সপ্রেস। এক্সপ্রেস তাদের নাম। বোঝা যায় কৈলাস এক্সপ্রেস ঢুকছে। এক্সপ্রেস তারা খেলাটাও সেরকম এক্সপ্রেস করে চ্যাম্পিয়ন হতে পারলে আরো বেটার। 4-4 শট হয়ে গেছে রেজাল্ট 4-3 অ্যাডভান্টেজে এসপি11। লাস্ট এন্ড ফাইনাল শট অর্থাৎ পঞ্চম শট। সৌরভ গোল করতে পারলেই ম্যাচ উইন করে যাবে। সুতরাং সুরেজের দিকে তাকিয়ে গোলাম লাস্ট এন্ড ফাইনাল শট। বুদ্ধিদীপ্ত শট এবং পিছিয়ে থেকেও কেলভিনের ভুলে মরিস গোলটা তুলে নিয়ে